নমস্কার বন্ধুরা, ঝুমারানি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আর প্রতিবারের মতো আজও চলে এসেছি আবারও একটি রেসিপি নিয়ে। রেসিপিটি যদি ভালো লাগে, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি আপনি আমার সাবস্ক্রাইব করা বন্ধু হয়ে থাকেন, অবশ্যই পাশে থাকবেন। চলুন তবে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে নিয়েছি আমি চিড়ে, আর অবশ্যই আজকে আমি তৈরি করব মশলা চিড়ে। আর মশলা চিড়ে ভাজা কিন্তু দারুণ লাগে খেতে। আর এভাবে চিড়ে কিন্তু একভাবে চেলে নিতে হবে, যাতে কোনো নোংরা বা ধুলো না থাকে। এখানে আমি নিয়েছি 250 গ্রাম চিড়ে। সব চিড়ে একইভাবে চেলে নেব। সব চিড়ে চেলে নিয়েছি, আর দেখুন থালাতে কিন্তু অনেক ধুলো ময়লা পড়েছে। আমি নিয়েছি একটা বাটি, আর বাটিতে নিয়ে নিচ্ছি লবণ। আর লবণ এভাবে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি শুকনো চিড়েতে এভাবে লবণ জল 3 চামচ দিয়ে ভালো করে মেখে নেব। আর এই লবণ জল দেওয়ার কারণে কিন্তু চিড়ে ভাজা খেতে বেশি ভালো লাগবে। সেজন্য আগে থেকেই লবণ জল এভাবে মাখিয়ে নিতে হবে। উনুনে কড়া বসিয়ে আর কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়েছে কি আমি হাত দিয়ে এভাবে দেখে নিয়েছি। আর তেলের মধ্যে বসিয়ে দিচ্ছি এরকম ছাঁকনি। এখন আমি দিয়ে দিচ্ছি চিড়ে। আর দেখুন বন্ধুরা, চিড়ে দিলে কত সুন্দর চিড়ে ভাজা হয়ে যাচ্ছে। চিড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আরও একবার আমি চিড়ে দিচ্ছি। দেখুন কতটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে আর কতটা বড় বড় হয়ে যাচ্ছে। তেল ঝরিয়ে নামিয়ে নেব। চিড়ে সব ভাজা হয়ে গেছে। এখন আমি ভেজে নিচ্ছি বাদাম। বাদাম এভাবে করেই ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভাজা হয়ে যাবে সুন্দর। আর দেখুন গাটা কিন্তু ফাটা ফাটা হয়েছে। বাদাম ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে নামিয়ে নেব। এখন আমি ভেজে নিচ্ছি কাঁচা কারি পাতা। আর এই কারি পাতা কিন্তু চিড়ে ভাজার দিলে বেশি ভালো লাগবে খেতে, আর সুন্দর গন্ধও আসবে। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। একটা বাটি নিয়েছি, আর নিয়ে নিয়েছি হাফ চামচ চাট মশলা, আর নিয়ে নিচ্ছি হাফ চামচ বিট লবণ, আর নিয়ে নিচ্ছি এখানে আমি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মশলা তৈরি হয়ে গেছে। এখন আমি চিড়ের মধ্যে দিয়ে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর বন্ধুরা দেখুন কত সুন্দর মশলা চিড়ে ভাজা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আজকে আমার চিড়ে ভাজার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপি। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমার পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।